আমার চিন্তা তুই হরিস না, আজরাইল মনে হচ্ছে না, আমরা দুইজনের বোধ থাকবো, সত্য শেষ। এইবার আল্লাহ কয় আজরাইল এবার তুই মরে যা, এবার তুই মরে যা। আজরাইল আল্লাহ দেখি কইলে আমি নিজে কেমনে মরবা? আমি যখন মানুষের জান কবজ করতে গেছি, আমার চেহারা দেখে কত মানুষ প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুনিয়াতুত তালিবের কিতাবের ভিতরে লিখেছেন, আজরাইলকে দেখার পরে রূহটা দেহের ভিতরে 80টা জায়গার ভিতরে পড়ে বাঁচার জন্য, আজরাইলের হাত থেকে বাঁচার জন্য। আর আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেন, ওয়ান নাজিয়াতি গারকাও ওয়ান নাশিতাতি নাশতা। আর আজরাইল মানুষের দেহের ভিতরে যখন রূহটা পালায়, ডুব দেয়, বের হতে চায় না, তখন আজরাইল এই দেহের ভিতরে ডুব দিয়া যেখানে রূহটা আছে ওইখান থেকে দইয়া বাইর করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আজরাইল এবার তুই মরে যা। আজরাইল বলেন আল্লাহ এটা কেমনে সম্ভব? আল্লাহ কয় আমি তোর বুদ্ধি শিখাই দিই। বুদ্ধি হলো তোর গায়ে যত শক্তি, সমস্ত শক্তি দিয়ে একটা চিৎকার দেই, এই চিৎকারের সঙ্গে সঙ্গে তুই মরে যাবে। কিতাবে আছে আজরাইল এমন জোরে একটা চিৎকার দিবে, ওই চিৎকারের আওয়াজ যদি খালি এখন শুনতেন দুনিয়ার মানুষ শুনত, দুনিয়ার সব মানুষ মরে যাবে, এমন একটা চিৎকার দিবে। আর আজরাইল কত বড় জানেন? এই পৃথিবীতে যে পানি, এই পৃথিবীটা যত বড়, তার 3 ভাগ হইল পানি, 1 ভাগ হইল মাটি। এই সমস্ত পানি, সাগর মহাসাগর, যত পানি, খাল বিল নদী নালা, যত পানি, এই সমস্ত পানিগুলো যদি উঠাইয়া আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এই যে সরিষার তেল দেয় না মাথার তালু, মানুষ একটু হাতে নেয়া, এই তালুর মধ্যে যেরকম তেলটুকু শুকিয়ে যায়, তাম পৃথিবীর সমস্ত পানিটুকু আজরাইলের মাথায় ঢেলে দিলে আজরাইলের পুরা মাথাটা ভিজতো না, এটা তালুর মধ্যেই শুকিয়ে যাইব। সুবহানাল্লাহ। আজরাইল কত বড়, তার চিৎকারটা কেমন হইব? আজরাইলও মরে গেছে। আজরাইল মারা যাওয়ার পরে একটা বিরাট লম্বা সময় গ্যাপ থাকবে। এরপরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল ফেরেশতারে জিন্দা করবেন। ইসরাফিল ফেরেশতারে জিন্দা করবেন। জিন্দা করার পরে আল্লাহ কইব, ইসরাফিল সিংহাটা কইল, সিংহাটা ল। ইসরাফিল কয়, আল্লাহ সিংহার খবর আমি রাখি না। আজরাইল যখন আমার জান কবজ করছে, তখন সিংহা টিংহা কইতেছে তার কি আমার